আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পুডিং কেক। পুডিং আর কেক একসাথে তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার। বাচ্চারা কিন্তু এটি ভীষণ পছন্দ করে থাকে। আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর অনেক সহজও লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর জন্য আমি ক্যারামেলটা তৈরি করে নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। আর চুলার আঁচটি হাই হিটে দিয়েই ক্যারামেলটা তৈরি করে নেবেন, তাহলে পারফেক্ট ক্যারামেল আপনারা তৈরি করতে পারবেন। আর চিনিটা একটু গলা শুরু করে দিয়েছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। আর এরকম কালার চলে আসলেই আমি এটি চুলা থেকে নামিয়ে নেব। আপনারা এর থেকে বেশি ডিপ কালার করতে যাবেন না, তাহলে কিন্তু এটি পুড়ে যাবে আর খেতে তিতা লাগবে। যে পাত্রে আমি সেট করব সেই পাত্রে ক্যারামেলটা আমি নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের একটু জমে যেয়ে থাকে তাহলে আবারও চুলার উপরে দিলেই কিন্তু এটি গলে যাবে, আর তখনই খুব ভালোভাবে আপনারা সেট করে নেবেন। আমি একটু জমে গিয়েছিল তাই একটু চুলার উপরে দিয়ে এভাবে ঘুরিয়ে আবারও সেট করে নিচ্ছি। এক সাইডে রেখে দিয়ে এখন আমি তৈরি করে নিচ্ছি 2টি ডিমের সাদা অংশের ফোম। এজন্য আমি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা এখানে আমি নিয়ে নিচ্ছি আর কুসুমটা আলাদা করে রেখে দিচ্ছি। এই সাদা অংশটা দিয়ে আমি একটি ফোম তৈরি করে নিব। এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করছি না, আমি হ্যান্ড উইক্স দিয়ে এই ফোমটি তৈরি করে নিব। এতে করে একটু সময় বেশি লাগবে। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়ে করে নিতে পারবেন, সেক্ষেত্রে সময়টা অনেকটা কম লাগবে। এই পর্যায়ে আমার ফোমটি তৈরি করা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফোমটি তৈরি হয়ে গিয়েছে। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে করে নিতে পারবেন। এক সাইডে রেখে দিয়ে এখন ডিমের কুসুম 2টি আমি ফেটিয়ে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আর চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারবেন। নিয়ে চিনিটা গলে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে ডিমের গন্ধটা দূর করার জন্য কিন্তু ভ্যানিলা এসেন্সটা দেওয়ার, আর এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। এখানে আপনারা বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ কুসুম গরম দুধ। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে উপরে একটি চালনি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এখানে আপনারা আটাটাও নিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। দিয়ে ভালোভাবে চেলে নিয়ে এখন আমি এটি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটি আমি সেট করতে দিব, অর্থাৎ রেস্টে রেখে দিব 5 মিনিটের মতো। এর ভেতরে আমি তৈরি করে নেব পুডিংটা, মানে পুডিংয়ের যে মিশ্রণ সেটি আমি তৈরি করে নিব। আমি এটি রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। আর তৈরি করে নিচ্ছি পুডিংয়ের মিশ্রণ। এর জন্য রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি। এর ভেতরেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এখানেও চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 কাপ কুসুম গরম দুধ। দুধটা আগে থেকে জাল করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে খুব ভালোভাবে এটি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে আমার পুডিংয়ের মিশ্রণ। এটি এক সাইডে এখন রেখে দিয়ে কেকের মিশ্রণের সাথে আমি এটি নিয়ে নিচ্ছি। আর যে ফোমটা রেডি করে রেখেছিলাম সেটি এর সাথে দিয়ে খুব আলতোভাবে এটি মিশিয়ে নিতে হবে। আর এটি কিন্তু নাড়তে হবে একেবারে একই প্রসেসে। আপনার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একইভাবে এটি মিশিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু এর ভেতরে যে বাতাসটা তৈরি হয়েছে সেটি কিন্তু বের হবে না। আর একইভাবে তৈরি করে নেওয়ার ফলে কেকটা কিন্তু খুব ভালোভাবে ফুলে যাবে। এখন এটিও এক সাইডে রেখে দিয়ে এখন সেট করা ক্যারামেলের বাটিটা আমি নিয়ে নিয়েছি। নিয়ে এর উপরে চালনি দিয়ে আমি পুডিংয়ের মিশ্রণটা অবশ্যই ছেঁকে নেবেন। আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব কেকের মিশ্রণটা।
এখানে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কেকের মিশ্রণটা এতটাই হালকা হয়েছে যে এটি ডিমের মিশ্রণের উপরে কিন্তু ভাসতে থাকবে, এটি কখনো একসাথে মিশে যাবে না। এখন এটি আমি রান্না করে নেব। এর জন্য আগে থেকেই পানি ফুটিয়ে নিয়েছি, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে নেবেন। এখন পুডিং আর কেকের মিশ্রণটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে এই সসপ্যানের যে ঢাকনা সেটি আমি দিয়ে দিচ্ছি আলতোভাবে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটি আমি রান্না করে নেব 40 মিনিট। আর চুলার আঁচটি থাকবে মিডিয়াম থেকে সামান্য লো আছে। ফিরে এসেছি 40 মিনিট পরে। এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর এর আগে কিন্তু আমি চুলাটি অফ করে দিয়েছিলাম, এজন্য অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন একটি কাঠি ঢুকিয়ে দিয়ে আমি দেখে নিচ্ছি যে এর ভেতরটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন আপনাদেরটা রেডি হয়ে গিয়েছে, আর যদি ক্লিন না আসে তাহলে আরও কিছুক্ষণ আপনারা এটি রান্না করে নেবেন। এখন ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি আমি কেকের সাইডটা একটি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, এতে করে এটি মোল্ড আউট করার সময় খুব ভালোভাবে মোল্ড আউট করা যাবে। এখন একটি প্লেটে দিয়ে এভাবে উল্টিয়ে এটা আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার এই পুডিং কেক রেসিপিটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনার এটা কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন। আজকে এই পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে আবারও চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর একটি কথা, আমার এই ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, এজন্য আপনাদের একটি লাইক আর শেয়ার আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। সবাইকে আল্লাহ হাফেজ।